Welcome back to the channel Spoken English Max. Today it's your first spoken English class. Yesterday I taught you use of want and wanted. Today I will teach you use of bound to. তো চলো আজকে আমরা বাউন্ড টু কীভাবে ব্যবহার করতে হয় সেটা শিখব, ঠিক আছে? বাউন্ড টু কোন কোন জায়গায় ব্যবহার করতে হয় সেটা দেখে নেব। তো আমি সবার কাছে একটাই অনুরোধ করবো যে আমার সাথে বলতে হবে, ঠিক আছে? আমি যেটাই বলবো তোমারই আমার সাথে সাথে বলতে হবে, না বললে কিন্তু ইংলিশে কথা বলা সম্ভব নয়, ঠিক আছে? তো এই যে এটা আমরা ডেইলি লাইফে কীভাবে ইউজ করব, ডেইলি লাইফে মানে কোনো কিছু জিনিস করতে বাধ্য বা বাধ্য ছিলাম বা বাধ্য হব, ঠিক আছে? এইগুলো এই জায়গাগুলোতে আমরা ব্যবহার করব। তো চলো, আমি চুরি করতে বাধ্য, আমি চুরি করতে বাধ্য। I am bound to steal. I am bound to steal. আমি চুরি করতে বাধ্য হব, আমি চুরি করতে বাধ্য হব। I will bound to steal. I will bound to steal. আমি চুরি করতে বাধ্য ছিলাম, আমি চুরি করতে বাধ্য ছিলাম। I was bound to steal. I was bound to steal. I was bound to steal. তো মানে এবার যদি বলি যে আমি এই গাড়িটি চুরি করতে বাধ্য ছিলাম বা গাড়িটি চুরি করতে বাধ্য ছিলাম, তাহলে কি হবে? I was bound to steal this car. I was bound to steal this car. ঠিক আছে? তো এইরকমভাবে আমরা বাউন্ডটিকে ইউজ করব, ঠিক আছে? তো যদি বলি সে চাকরি ছাড়তে বাধ্য ছিল, সে চাকরি ছাড়তে বাধ্য বা সে চাকরি ছাড়তে বাধ্য হবে, তো এটা কীভাবে বলব? না, he will bound to leave the job. He will bound to leave the job. সে চাকরি ছাড়তে বাধ্য। He is bound to leave the job. He is bound to leave the job. সে চাকরি ছাড়তে বাধ্য। সে চাকরি ছাড়তে বাধ্য ছিল, সে চাকরি ছাড়তে বাধ্য ছিল। He was bound to leave the job. He was bound to leave the job. সে চাকরি ছাড়তে বাধ্য ছিল, ঠিক আছে? তারা বাইরে যেতে বাধ্য, তারা বাইরে যেতে বাধ্য মানে বিদেশে, ঠিক আছে? তারা বিদেশে যেতে বাধ্য। They are bound to go to abroad. They are bound to go to abroad. তারা বিদেশে যেতে বাধ্য, তারা বিদেশে যেতে বাধ্য হবে। They will bound to go to abroad. They will bound to go to abroad. তারা বিদেশে যেতে বাধ্য ছিল। They were bound to go to abroad. তারা বিদেশে যেতে বাধ্য ছিল। They were bound to go to abroad. ঠিক আছে? তো তুমি যদি বলি তুমি এই কাজটি করতে বাধ্য ছিল, তুমি এটি করতে বাধ্য ছিল, তাহলে কি বলবো? You were bound to do this বা do it, এটাও বলতে পারবো, ঠিক আছে? তুমি ফুটবল খেলতে বাধ্য ছিলে, ঠিক আছে? তাহলে কি বলবো? You were bound to play cricket. You were bound to play cricket. তুমি জামা কাপড় কিনতে বাধ্য ছিলে, তুমি কাপড় কিনতে বা একটা জামা ধরো আমি একটা জামা কিনছিলাম দোকানে, তো আমি এটা আমার মজবুরিতে কিনছিলাম, সেটা আমার কোনো এক ফ্রেন্ড জানতে পেরেছে বা বুঝতে পেরেছে, তার ধারণা এটা যে আমি এই গেঞ্জি
যেটা কিনতেছি আমার এটা মানে বাধ্য, মানে আমি মজবুরিতে পড়েছি, ঠিক আছে। সে আমাকে বলছে ইউ ওয়ার বাউন্ড টু বাই আ টি শার্ট, ইউ আর বাউন্ড টু বাই আ টি শার্ট। তাহলে আমরা বাধ্য ছিলাম, উই ওয়ার, তাহলে আমরা বাধ্য, এই কাজটা করতে বাধ্য, আমরা কাজ করতে বাধ্য, we are bound to do work, we are bound to do work, আমরা কাজ করতে বাধ্য, আমরা কাজ করতে বাধ্য হব, we will bound to do work, we will bound to do work, আমরা কাজ করতে বাধ্য হব, আমরা কাজ করতে বাধ্য ছিলাম, we were bound to do the work, we were bound to do work, এরকম বলতে। তো আমরা ক্রিকেট খেলতে বাধ্য, we are bound to play cricket, we are bound to play cricket, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। আর সবাইকে হাত জোর করে অনুরোধ যে তোমরা আমার সাথে সাথে বলবে, ঠিক আছে। না বললে কিন্তু কখনোই ইংলিশে কথা বলতে পারবে না, কারণ আমি যেভাবে শিখেছি, আমিও তো মানে জন্মগত আমার মানে এটা মাদার টাং না যে আমি ইংলিশে কথা বলতে পারি, আমাকেও শিখতে হয়েছে। তো যখন আমি শিখতে পেরেছি, তোমরা কেন পারবে না? আমি যেভাবে শিখেছি সেভাবে তোমাদেরকেও শেখাবো, ঠিক আছে। ইফ আই ক্যান, ওয়াই ইউ কান্ট? যদি আমি পারি তাহলে তোমরা কেন পারবে না, ঠিক আছে। তো আমার সাথে সাথে সাথ দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, ঠিক আছে। তো যদি বলি আমরা চুরি করতে বাধ্য ছিলাম, বা আমরা চুরি করতে বাধ্য হব, তাহলে এটা আমরা কীভাবে বলব? না, we are bound to steal, আমরা চুরি করতে বাধ্য, we are bound to steal, আমরা চুরি করতে বাধ্য হব, we will bound to steal, আমরা চুরি করতে বাধ্য ছিলাম, we were bound to steal, আমরা চুরি করতে বাধ্য ছিলাম, আমরা মারতে বাধ্য, মানে কাউকে আমরা মারতে, মানে আমাদের মজবুরির মধ্যে আমরা তাকে মারতে বাধ্য, ঠিক আছে। তো আমরা এটাকে বলবো we are bound to beat, we are, যদি মানে কোনো মানে কাউকে বলি যে মানে নোটিস করে বলি, মানে কাউকে যদি আমরা লক্ষ্য করে বলি যে একে, আমরা যদি কাউকে বলি যে আঙুল দেখে বলি যে একে আমরা মারতে বাধ্য, তো সেই জায়গায় তাকে আমরা হিম বলে মানে সেটা আমরা বলবো যে উই আর বাউন্ড টু বেট হিম, তাকে আমরা মারতে বাধ্য। আমি যদি বলি তোমাকে মারতে বাধ্য, আমরা তোমাকে মারতে বাধ্য, উই আর বাউন্ড টু বিট ইউ, ঠিক আছে। তো আমরা মারতে বাধ্য ছিলাম, we were bound to beat, আমরা মারতে বাধ্য হব, we will bound to beat, ঠিক আছে। তো যদি বলি সে, তাহলে হি, যদি বলি যে সে বিদেশে যেতে বাধ্য, he is bound to go to abroad, সে বিদেশে যেতে বাধ্য হবে, he will
bound to go to abroad. He will bound to go to abroad. সে বিদেশে যেতে বাধ্য ছিল. He was bound to go to abroad. He was bound to go to abroad. ঠিক আছে? যদি মেয়ের ক্ষেত্রে হয় তাহলে সি. ঠিক আছে? মেয়েটি স্কুলে যেতে বাধ্য, মেয়েটি রান্না করতে বাধ্য, তাহলে মেয়েটি রান্না করতে বাধ্য. সে ইজ মানে মেয়েটি হলে দ্য গার্লস এটা বলো, কিন্তু আমি এখানে বলছি যে সে ইজ বাউন্ড টু কুক. সে ইজ বাউন্ড টু কুক. সে রাঁধতে বাধ্য হবে, রান্না করতে বাধ্য হবে. She will bound to cook. সে রান্না করতে বাধ্য ছিল. She was bound to cook. ঠিক আছে? সে কাপড় কাচতে বাধ্য ছিল বা সে কাপড় কাচতে বাধ্য, তাহলে সে is bound to wash cloth. She is bound to wash cloth. আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যারা ইংলিশে কথা বলতে ইচ্ছুক. আমি কথা দিচ্ছি যে আমার সাথে যদি তোমরা 15 দিন সময় দাও, ঠিক আছে, অবশ্যই তোমরা তোমার ইংলিশ ইমপ্রুভ করবে. আর সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে. ঠিক আছে? যেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কীভাবে তোমরা. তবে কিন্তু একটা জিনিস যেটা আমি বারবার বলে থাকি যে আমার সাথে সাথে বলতে হবে. ঠিক আছে? আস্তে হোক জোরে হোক তোমাদেরকে বলতে হবে. তা না বললে কিন্তু কখনোই যে কোনো ভাষা, ধরো আমার বাংলা ভাষা আমি যদি ছোটো থেকে না বলতাম, হয়তো বলার সময় এটকেছি ছোটোবেলায় যখন ছিল, কিন্তু না বললে আমি কি এরকম বলতে পারতাম? ইংলিশটা যখন আমি শিখেছি আমি কি এরকম বলতে পারতাম বা এভাবে আমি কি করতে পারতাম? ঠিক আছে? তো সেই রকম. তো চলো টপিকে দিয়ে যায়. তো সে কাপড় কাচতে বাধ্য. সে ইজ বাউন্ড টু ওয়াশ ক্লোথ. সে কাপড় কাচতে বাধ্য ছিল. She was bound to wash cloth. সে কাপড় কাচতে বাধ্য হবে. She will bound to wash cloth. ঠিক আছে? তো এইভাবে এর কিন্তু আমরা নেগেটিভ বাউন্ড টু এর নেগেটিভ কিন্তু সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো. সেটা কেমন হবে না, সে কি এটা করতে বাধ্য ছিল বা সেটা কি সে এটা করতে বাধ্য ছিল না. ঠিক আছে? তো এইরকম আমরা আরও গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আমার চ্যানেলে পাবে, আমি কথা দিচ্ছি. তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো. আর ভালো থেকে সুস্থ থেকো. পুরোপুরি ভিডিওটাতে আমার সঙ্গে সাথ দেওয়ার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে. আমাকে সাপোর্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে.